আসানসোলের কুলটি থানার ডিসেরগড় গ্রামের একটি বাড়িতে এনআইএ অভিযান। সূত্রের খবর, মঙ্গলবার ভোর থেকে অধিকার সংগঠনের নেত্রী সুদীপ্তা পালের বাড়িতে এনআইএ এসটিএফ যৌথভাবে তল্লাশি শুরু করে। সুদীপ্তা পাল একটি বাড়িতে ভাড়া থাকতেন। তবে কী কারণে এই অভিযান তা প্রাথমিক পর্যায়ে না জানা গেলেও ভোর 6টার আগে এই অভিযান শুরু হয় বলে খবর। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কুলটি থানার পুলিশ। প্রায় 4 ঘন্টা অভিযান চালানোর পরে আধিকারিকরা বেরিয়ে যায় বাড়ি থেকে। সুদীপ্তা পাল সংবাদ মাধ্যমকে বলেন, একটি মিথ্যে মামলায় অভিযোগের ভিত্তিতে অভিযান বলে বলেন। 2022-এর রাঁচির মাওবাদী মামলায় তার বাড়িতে অভিযান চালিয়েছে এনআইএ, অথচ মাওবাদীদের সাথে তার কোনো যোগ নেই বলেই বলেন। তিনি তাদের চেনেনও না। তারপরেও তার মোবাইল ও কম্পিউটারের হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে, যে দুটি সামগ্রী তার অত্যন্ত কাজের। করেছে একটা মিথ্যে কেস সাজিয়ে। তো আর কিচ্ছু বলার নেই আমার। তারা আমার হার্ড ডিস্ক নিয়ে গেছে, যেটা আমার অত্যন্ত কাজের জিনিস। শ্রমিকদের কেসের হিয়ারিং আছে, এগুলো আমি কিচ্ছু কাজ করতে পারবো না। তারা আমাকে কোনো অল্টারনেটিভ হার্ড ডিস্কও দিয়ে যায়নি। ফোন নিয়ে গেছে, যেটা আমার প্রতিদিনকার ইউজের ফোন। একটা মিথ্যে রাঁচির একটা কেসে তাদেরকে, সেই কেস আমি কি করে বলবো আমি জানি না। আমাকে একটা কাগজ দিয়েছে, সেই কেসে ওরা দেখাচ্ছে যে কিছু মাওয়িস্ট লোকজনকে অ্যারেস্ট করেছে। সেটার ইনভেস্টিগেশন অফিসার নাকি এনাকে পাওয়ার দিয়েছে, এনআইকে পাওয়ার দিয়েছে আমার ঘরে সার্চ করতে। সার্চ ওয়ারেন্ট নিয়ে ওনারা এসছে। মাওবাদী সংযোগ বলছে। হ্যাঁ, এটা পুরো একদম সাজানো। যাদেরকে আমি জানিই না, যাদের সাথে কোনোদিন আমার দেখা হয়নি, সেই কেসের ব্যাপারেও আমি জানি না। 2022-এ রাঁচির একটা কেসের ব্যাপারে তারা ইনভেস্টিগেশন পাওয়ার দিয়েছেন এনআইএকে। এনআইএ সেটার জন্য ইনভেস্টিগেশন করতে এসে, তার সাথে এসটিএফ এসছে, পুলিশ এবং ঘর তন্নাস্তি করে চলে গেছে। সব থেকে আমার পুরো কাজ বন্ধ হয়ে যাবে। পুরো ওরা হার্ড ডিস্ক নিয়ে, ওরা তো অল্টারনেটিভ হার্ড ডিস্ক আমাকে দেবেন। অভিযান কি শেষ হয়ে গেল? সে আমি কি করে জানবো, সেটা ওনাদের জিজ্ঞেস করুন। আমার কাছ থেকে নিয়ে গেছে অনেক কিছু, আমার কাছ থেকে তারা সিজ করে নিয়ে গেছে। সেগুলো লিখিতভাবে আমাকে দিয়েছে কি কি সিজ করেছে, তার মধ্যে হার্ড ডিস্ক এবং ফোন, যেটা আমার অত্যন্ত কাজের একটা জিনিস ছিল। দিদি, দেখা যাচ্ছে আপনার সঙ্গে যিনি থাকতেন ওনার বাড়িতেও একটা হানা চলছে। সেটার সম্বন্ধে আমার কোনো জানা নেই। আমি ঘুমোচ্ছিলাম, একদম ঘুম থেকে, যেটা মহিলাদের ক্ষেত্রে 6টার পরে ঢুকতে হয়, ওনারা 6টার আগে ঢুকেছেন। একদম 6টা 2 মিনিট আগে হলেও ঢুকবেন কেন? ওনাদেরকে আমি বারবার বললাম আমাকে সময় দিন, একজন মহিলা, আমাকে ড্রেস চেঞ্জ করতে দিন। ওনারা কোনো সময় দেননি। এই যে অভিযোগটা নিয়ে কি বলবেন আপনি? অভিযোগ মিথ্যে, অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে, সাজানো। অন্যদিকে সুদীপ্তা পাল ডিসেগড়ে যে বাড়িতে ভাড়া থাকতেন, সে বাড়িওয়ালা জানিয়েছেন, সুদীপ্তা পাল গত প্রায় 3 বছর ধরে তাদের বাড়িতে ভাড়া থাকেন। তিনি ঠিকা শ্রমিকদের নিয়ে অধিকার ইউনিয়ন গড়ে তুলেছেন এবং তাদের দাবি আদায়ে নানান কর্মসূচি গ্রহণ করেন। তবে এই অভিযানে এলাকায় চাঞ্চল্য, যদিও এই ঘটনায় কেউ আটক বা গ্রেফতার হয়নি। ঘটনা বলতে সকালে এসছে, ঠিক আছে, বাইরে অফিসাররা এসছে দিল্লি থেকে, লোকাল পুলিশ আছে। এসে পরে আমি সকালে দেখছি দরজা নক করে, খোলা মাত্র দেখে হয়। তারপরে জিজ্ঞেস করলে যে সুদীপ্তা পাল কে আছে, তো আমাদের বাড়িতে ভাড়া থাকছেন, ঠিক আছে, দীর্ঘদিন ধরে ভাড়াটা আছে, প্লাস 3 বছর প্লাস আছে করোনার পর থেকে। বাকিটা অফিসাররা তদন্ত করছে এখন ভেতরে, ঠিক আছে। তার বেশি এন্ট্রি কাউকে দিচ্ছে না। আমার কাকুর বাড়িতে ভাড়া আছে। তো এর সাথে কি মাওবাদীদের লিঙ্ক রয়েছে আপনাকে জানতেন? মানে কোনো রকম না, আমরা যতটা জানি এনার ব্যাপারে এই শ্রমিক আন্দোলন বা মানবাধিকার একটা মানব অধিকারী কিছু একটা সংস্থার সাথে যুক্ত ছিল ইউনিয়নের সাথে। তো যাতে কাজপত্র চলে যেত, তারা শ্রমিকদের সংগঠনের সাথে লড়াই টড়াই করে কাজের জন্য এরা করতাম। বাকিটা কি আছে না আছে ভেতর ব্যাপার আমি কিছু জানি না। আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট, আনন্দ বার্তা।